They want peace. They've agreed they will not have a nuclear weapon, etc., etc. একদিকে যুদ্ধবিরতির ইঙ্গিত, অন্যদিকে অব্যাহত পাল্টাপাল্টি হামলা। ইরান যুদ্ধের ২৬তম দিনেও তুঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাত। একদিনের ব্যবধানে ফের যুদ্ধবন্ধের ইঙ্গিত ট্রাম্পের। দাবি করেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্ত আছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী বলেও দাবি তার। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনাকে ফের উড়িয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এর আগে নতুন করে যুদ্ধ শুরু না হওয়া হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ সহ যুদ্ধ বন্ধের ৫ শর্ত দিয়েছে তেহরানও। তবে সংঘাত বন্ধের সম্ভাবনার মাঝেও বন্ধ নেই পাল্টাপাল্টি হামলা। দ্বিতীয়বারের মতো ইরানের বুশের পারমাণবিক কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তেহরানের। এছাড়াও তেহরানে নতুন করে হামলার দাবি করেছে আইডিএফ। জবাবে ইসরায়েলের বেনি ব্রাক শহরে কাঁপন ধরিয়েছে ইরানের মুহুর্মুহু ড্রোন আর ক্ষেপণাস্ত্র। অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। ইসরায়েলের বাইরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। নতুন করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব ও বাহরাইন। হামলা হয়েছে ইরাকেও। ভিন্ন ফ্রন্টে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বাড়ছে মৃত্যুর মিছিল। নতুন করে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জোরপূর্বক বসতি খালির নির্দেশ দিয়েছে তেল আবিব। আর মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বাড়াতে আরও ৩,০০০ সেনা পাঠাচ্ছে পেন্টাগন। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবন্ধের আলোচনায় মধ্যস্থতা করতে ইসলামাবাদ প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মার্কিন গণমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্র ও ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে আলোচনায় বসাতে মধ্যস্থতা করছে তুরস্ক, মিশর ও পাকিস্তান। আর সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে বসতে ইরানের প্রেসিডেন্টের প্রতি আহ্বান ইমানুয়েল ম্যাক্রোর। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।